আমাদেরকে আর নিঃস্ব করবেন না, আমরা বাঁচতে চাই, দয়া করে আমাদের একটু বাঁচতে দিন। হত্যাকাণ্ডে শুরু থেকে মদত দিয়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টার। তার প্রভাব এবং সাহসে এমন হত্যাকাণ্ড চালিয়েছেন শিমু চেয়ারম্যান ও তার দূষণরা। এরপর আমার ভাই ও বোনকে মেরে ফেলে যা ভাষায় প্রকাশ করা যাবে না, আমার নিজের চোখের সামনে আমি আমার মাকে বাঁচাতে পারিনি। আমি নিজে বাঁচার জন্য আমি একটা ঘর থেকে আমি নিজের চোখে দেখছি আমার মাকে কতটা নির্মম ভাবে মেরেছে। আমি সেই পরিবারের একজন সদস্য। একই ঘটনায় আমি নিজেও মারাত্মকভাবে জখম ও আহত হয়েছিলাম। আপনারা হয়তো গণমাধ্যমে তা দেখেছেন। এক অসহায় নারীর মাথায় অসংখ্য কূপের জখম এবং শরীরের অসংখ্য আঘাত করা হয়, যা মৃত্যু শয্যায় যাওয়ার অবস্থা হয়েছিল। সে হতভাগ্য অসহায় নারীটি আমি নিজেই। এখন আমরা ভুক্তভোগী হয়েও কিভাবে ন্যায় বিচার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, এমনকি বেঁচে থেকেও যেন আমাদের কাল হয়েছে। বিচার চাওয়ার তো অধিকারই নেই, উল্টো নিজেদেরই জীবন বাঁচাতে পালিয়ে বেড়াতে হচ্ছে। কারণ এই হত্যাকাণ্ডে শুরু থেকে মদত দিয়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টার। তার প্রভাব এবং সাহসে এমন হত্যাকাণ্ড চালিয়েছেন শিমু চেয়ারম্যান ও তার দূষণরা। পরে প্রশ্ন আসে, ওনাকে মারলে তার ছেলে মেয়েরা বিচার প্রার্থী হবে, তাই পরিবারের সবাইকে মেরে ফেলার সিদ্ধান্ত হয়। আমি জানি না আমার বক্তব্য আজকে শেষ করতে পারবো কিনা। আমার মা একটি বিল্ডিং নির্মাণ করার কারণে মূলত স্থানীয়দের প্রতি হিংসা শুরু হয়। 1 নম্বর শিমুল বিল্লাল চেয়ারম্যান চেয়েছিল আমাদের বিল্ডিং তার কাছে কন্ট্রাক্ট দিয়ে তার লোকদের মাধ্যমে কাজ করাতে। আমার মা তা করেননি, কারণ আমার বাবা ভাই বিদেশ থেকে অল্প অল্প টাকা পাঠিয়েছে, আর আমার মা সব আমরা 3 বোন জোগাড়ি দিয়ে 2-1 মিস্ত্রি রেখে আস্তে আস্তে কাজ করিয়েছি। তাই শিমুল বিল্লাল আনু মেম্বারের মাধ্যমে তার লোকজন দিয়ে কয়েকবার আমার মার কাছে চাঁদার জন্য পাঠায়। চাঁদা না দিলে আমার মাকে মেরে ফেলার হুমকি দেয় এবং আমাদের বাড়ির গ্লাস ও কারেন্টের মিটার ভেঙে ফেলা হয়। এ নিয়ে সে সময় ডিবিতে একটি অভিযোগ দাখিল করা হয় কুমিল্লা ডিবি অফিস। মেম্বার বাবু, মধু, রবিউল এবং রবিউলের ছেলে ও বাকিজারা উপদেষ্টার বাবার কথা উল্লেখ করে মামলার দায়িত্ব নেন শিমুল বিল্লাল চেয়ারম্যান। শিমুল বিল্লাল মাস্টারের পারমিশন আছে, বিল্লাল মাস্টারের যে উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টারের পারমিশন আছে জানিয়ে শিমুল চেয়ারম্যান বলেন 20টা মামলা হলেও আমি দেখব। দায়িত্ব নেয় শরীফ, বাসির, রফিক, আবু বকর, মুস্তফা, বিল্লাল, জহির মেম্বার। সারা রাত সারা প্রস্তুতি নিয়ে সকল অস্ত্র শরীফের ফুফাতো বোন আমেরিকান প্রবাসী নাজমার বেগমের বাসায় রাখা হয় এবং পরের দিন 3 জুলাই সকাল 6টায় সন্ত্রাসী কায়দায় বারাটিয়া সন্ত্রাসী ও এলাকা চিহ্ন এই সন্ত্রাসীদের অংশগ্রহণের মাধ্যমে এই নির্মম হত্যাকাণ্ড ঘটায়। কি যে নির্মম ভাবে ওরা আমার চোখের সামনে
এরপর আমার ভাই ও বোনকে মেরে ফেলে, যা বাসায় প্রকাশ করা যাবে না, আমার নিজের চোখের সামনে আমি আমার মাকে বাঁচাতে পারিনি। আমি নিজে বাঁচার জন্য আমি একটা ঘর থেকে আমি নিজের চোখে দেখছি আমার মাকে কতটা নির্মম ভাবে মেরেছে। করোনার সময় বারবার পুলিশকে ৯৯ এ ফোন দিয়ে যাচ্ছিলাম। আমি আমার বন্ধুটাকে তাদের কাছে অনেক সাহায্য চেয়েছি, কিন্তু পুলিশ পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। ঘটনাস্থল থেকে বাঙ্গরা বাজার থানা দূরত্ব সর্বোচ্চ 10 মিনিটের পথ হলেও পুলিশ আসে পরিবারের সবার মৃত্যু নিশ্চিত করার পর, মানে প্রায় 3 ঘন্টা পর। এমনকি পুলিশের সামনে আমাকে এবং আমার বোনের উপর আঘাত করতে থাকে। আমি শুধু আমার মা, ভাই, বোনের হত্যাকারীদের বিচার চাই। দেশের সকল উপদেষ্টা, সকল রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা বাহিনী এবং দেশের সকল স্তরের জনগণের কাছে আমার একটাই চাওয়া, এই খুনিদের যেন সঠিক বিচার হয়। প্রথমত, উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, কারণ তিনি একজন উপদেষ্টার বাবা হয়ে কিভাবে এমন নির্মম হত্যার নির্দেশ দিতে পারেন। দ্বিতীয়ত, শিমুল চেয়ারম্যান সহ অন্য সকল আসামিরা এখনো যারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, সেই সকল আসামিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আপনারা কেউ তাদের পক্ষপাত করবেন না। তৃতীয়ত, মামলার পুনর্বিন্যাস করতে হবে। সেই সময় পরিবারের 3 জনের হত্যাকাণ্ড এবং বাকিরাও আহত থাকায় আমার বোন রিক্তা আক্তার মামলায় আসামিদের নাম সঠিকভাবে তুলে ধরতে পারেনি এবং মামলার আসামি নির্ধারণ পুলিশ কর্তৃক হওয়ায় অপরাধীদের অনেকেই নাম বাদ পড়েছে, সেগুলো নতুন করে লিপিবদ্ধ করতে হবে। চতুর্থ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে অপরাধীদের দ্রুত শাস্তির মুখোমুখি করতে হবে। পঞ্চমত হচ্ছে, আজকের পরে আমাদের কারো কোনো ভিন্ন বক্তব্য সামাজিক মাধ্যম বা কোথাও দেখলে আপনারা ধরে নেবেন আসিফ মাহমুদের লোকজন জোরপূর্বক আমাদের দিয়ে সেগুলো গড়িয়ে মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। যেমন আমাদের বাবা জুয়েলকে কয়েকদিন আগে আসিফ মাহমুদের লোকজন তুলে নিয়ে জোরপূর্বক ভিন্ন বক্তব্য দিতে বাধ্য করেছে। সুতরাং এরপর আমাদের পরিবারের কারোর উপর কোনো আঘাত বা কারোর কিছু বলে আপনারা সাক্ষী থাকেন। এর সব দায় নিতে হবে উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার বাবা বিল্লাল মাস্টারকে। উপদেষ্টা আসিফ মাহমুদের উদ্দেশ্যে আমাদের সর্বশেষ একটা কথা, একটা নিবেদন। আমাদের পরিবারের মা, ভাই, বোন সকলকে হারিয়ে আমরা নিঃস্ব। আমাদেরকে আর নিঃস্ব করবেন না, আমরা বাঁচতে চাই, দয়া করে আমাদের একটু বাঁচতে দিন।